হ্যালো সিনেসাইনবাসী, আমি বেশ কিছুক্ষণ আগে একটি টিজার দেখলাম এবং আসলে কয়েকদিনের ব্যস্ততায় আমরা ওরকমভাবে সব মুভিতে ফোকাস দিতে পারিনি। তবে এই টিজারটি দেখার পরে আমার কাছে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, কেননা এই টিজারটি সম্পূর্ণই আপনাকে একটা সিনেমাটিক ফিল জাগাবে। তো এই সিনেমাটির নাম হচ্ছে মিরাই এবং এটার হয়তোবা টিজার অনেক আগে এসেছিল, তবে হিন্দিতে এটার টিজার ধার্মা প্রোডাকশন থেকে রিলিজ করা হয়েছে। এটা প্রায় 3-4 দিন হচ্ছে। এই টিজারটি সম্পর্কে আজকে কথা বলতে চলেছি এবং এই টিজারটি আমার কাছে বেশ ভালো লেগেছে। হ্যাঁ, এই টিজারটির প্রথমে কিন্তু আমি যেটা দেখলাম সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ, যে এমন একটা শক্তি আসবে এবং এখানে কিন্তু একটা মাইথোলজিক্যাল ব্যাপার রয়েছে, পৌরাণিক গল্প রয়েছে এবং একটা অপশক্তি রয়েছে, যেই শক্তিটি বর্তমানে আসবে এবং বর্তমানের কেউই এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে না। এবং এই চরিত্রে আমরা কিন্তু মাঞ্চু মানসকে দেখলাম। সে কিন্তু খুব ভালো মাপের একজন অভিনেতা। আমি প্রায় ছোটবেলায় তার একটা মুভি দেখেছিলাম যেটার নাম ছিল ভেদাম, এবং সেখানে সে আল্লু অর্জুনের সাথে অভিনয় করেছিল এবং আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এখানে তার যে প্রেজেন্টেশন, এটা আমার কাছে খুবই 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 অ্যাগ্রেসিভ লেগেছে এবং একজন ভিলেনের ক্যারেক্টারে যে ধরনের পটেনশিয়াল দরকার এবং তার চরিত্রের যে শক্তি, যে পাওয়ার, সেটা ভিএফএক্সে যেভাবে ব্যবহার করা হয়েছে তা সত্যি কিন্তু প্রশংসনীয়। আর ভিএফএক্সের ব্যবহার কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে এ ধরনের জাদুভিত্তিক মুভিতে কখনো ভালো করে ব্যবহার করা হয়, কখনো সেরকমভাবে ব্যবহার করা হয় না, যেমন আপনি দেখবেন যে আদিপুরুষে। তো এখানে কিন্তু সেটা নেই। এই সিনেমাটার যে টিজার করা হয়েছে সেটা কিন্তু খুবই ভালো ভিএফএক্স করা হয়েছে এবং আপনার কোথাও কিন্তু সেই ধরনের ত্রুটি দেখতে পাওয়া যাচ্ছিল না, যেন কালকি মুভির সেই ফিলটা দিচ্ছিল এই পুরো টিজারটি। আর এখানে কিন্তু নায়ক হিসেবে রয়েছে তেজা সাজ্জা। তিনি একজন উদীয়মান তারকা। এর আগেও সে হনুমানের মতো ব্যবসা সফল মুভি দিয়েছে, জম্বি রেড্ডির মতো মুভি করেছে। তবে এখানে তার যে ফেস এক্সপ্রেশন আরেকটু এক্সপেরিমেন্ট করতে পারতো, যেহেতু ভিলেনকে এখানে বেশ ম্যাচুরডভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, তো সেই ক্ষেত্রে নায়ককে একটু ফ্যাকাশে দেখাচ্ছিল। তবে হ্যাঁ, তার যে ক্যারেক্টার প্রেজেন্টেশন, একটা লাঠিতে পাওয়ার রয়েছে এবং সেটা একটি দিব্যাস্ত্র। তো সেই দিব্যাস্ত্রের ব্যবহার সে কিভাবে করবে সে প্রথমত জানে না এবং পরবর্তীতে সেটার ব্যবহার করবে এবং ভিলেনের শক্তির বিরুদ্ধে লড়াই করবে। এবং এই যুদ্ধের যে প্রেজেন্টেশনগুলি ছিল, আপনি খেয়াল করলে দেখবেন প্রতিটি সিন, বরফের এলাকায় হোক বা কোনো মহলে হোক বা ফাঁকা জায়গায়, প্রত্যেকটা সিন কিন্তু ভিএফএক্সে এমন সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছিল যে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাকেও একটা সিনেমাটিক ফিল দেখাবে। এবং পাওয়ারফুল যে সকল মুভি করা হয় সুপার হিরোদেরকে নিয়ে, সেই ধরনের মুভির ক্ষেত্রে এই মুভিটি কিন্তু স্বল্প বাজেটে হলেও খুবই ভালো একটা ফিল দিবে আমাদেরকে। আর এই টিজারটি দেখার পরে আমার তো মনে হচ্ছে যখন নায়ক ভার্সেস ভিলেনের লড়াই হবে এবং এটা বড় পর্দায় দর্শকরা দেখবে, তখন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যে যুদ্ধটি, সেটা কিন্তু খুব ভালো হবে, দর্শকরা মনোরঞ্জিত হবে এবং এটা একটা অন্যরকমের ফিল দিবে। আর এখানে কিন্তু একটা ট্রেন সিকোয়েন্স ছিল, যেটি আমার কাছে মনে হলো যে ওয়ার 2-তে যে ভিএফএক্স এর কাজ দেখানো হয়েছে ট্রেনের উপরে এবং অ্যাকশন সিন রয়েছে, সেটার চাইতে কিন্তু ফার বেটার লেগেছে, কেননা এখানে ভিএফএক্স এবং রিয়ালিস্টিকের একটা ভাইব রয়েছে, যেটা অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো এটা আমার পার্সোনাল অপিনিয়ন ছিল। আপনাদেরও যদি তাই মনে হয় তাহলে হয়তোবা আমি ঠিকই বলেছি। এখানে কিন্তু জয়রাম এবং জাগাপতি বাবুর মতো ভালো ভালো অভিনেতা রয়েছে। তো সুন্দর একটি গল্প উইথ ম্যাথোলজিক্যাল এক্সপিরিয়েন্স এবং সুন্দর ভিএফএক্স এর কাজ। এখন শুধুমাত্র ডাইরেক্টর কার্তিক যদি ভালো স্ক্রিন প্লে এবং ভালো গল্প আমাদেরকে ডেলিভারি করতে পারে, এই মুভিটি কিন্তু একটা বড় ধরনের ব্যবসা সফল মুভি হতে পারে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। এবং হ্যাঁ, এই টিজারটি আমাকে এমন একটা ফিল করিয়েছে যে এটা ট্রেলার আসার জন্য আমি অপেক্ষা করব এবং মুভি আসার জন্য অপেক্ষা করব। তো টিজারটি কিন্তু অবশ্যই দেখবেন। সিনেমার নাম মিরাই এবং টিজারটি দেখার পরে কিন্তু আপনি অবশ্যই আমাকে একটা থ্যাঙ্কস এখানে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, রিভিউটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।